আজকের ভিডিওটা একদম অন্যরকম হতে চলেছে, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আজকে রুম মেকওভারের ভিডিও, তো সেটা চলছে, আমরা দুজনে মিলেই করছি। ও আজকে বাড়িতে আছে, রবিবার ছুটির দিন। আজকের দিনের এই ভিডিওটা আর সমস্ত বাসন কোসন আমি নামিয়ে রেখেছি, রেখে কিন্তু কাজ শুরু করেছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তির মৌমিতা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো দেখতেই পাচ্ছ, সমস্ত কাজকর্ম করতে গেলে প্রচুর কষ্ট হয়, তাই না? রোজের তো আর এগুলো করা হয় না। আমি বড়দের কাছ থেকে শুনেছি যে ভাদ্র মাসে নাকি ঘরদোর ঝাড়তে হয়, আশ্বিন মাসে যেহেতু দুর্গাপূজা, তো সেই কারণে আমিও সেই সমস্ত কাজ শুরু করে দিলাম। আর ও এখানে আমাকে প্রচুর পরিমাণে আজকে হেল্প করেছে। ও কিন্তু আগে অনেক কাজ করে এসছে, তারপর দোকানের কাজ করে এসছে, এসে আবার বাড়িতেই কাজগুলো করছে। এই দেখো, ও রুমটা পরিষ্কার করছিল, ওকে আমি ডেকে রান্নাঘরটা একটু ঝাড়তে বললাম, যেহেতু ও একটু লম্বা, তো সেই কারণে ও এটা ভালোভাবে হাত পাবে। তো সেই কারণে ও আমাকে এটা একটু হেল্প করে দিচ্ছে। দেখো, দেখতেই পাচ্ছ তোমরা। আর এই দেখো, এইগুলো আমি সমস্ত কিছু গুছিয়ে বাগিয়ে নিয়েছি আগে থেকেই, নিয়ে এবার মোছামুছি করছি। আমার বর আমাকে বলছে যে সার্ফ দিয়ে জল দিয়ে মানে নাক ভিজে নাকড়া দিয়ে যে আমি যে এই বোর্ডগুলো পরিষ্কার করছি, ও আমাকে বকছিল, জানো তো। বলছে ওখানে এক্ষুনি শর্ট খাবি? আমি বলছি না, কিচ্ছু হবে না, আমি সাবধানে করছি। তো এই নিয়ে একটুখানি তর্কাতর্কি হচ্ছিল, হাসাহাসি, কথা কাটাকাটি এসব হচ্ছিল। তারপরে এই দেখো, এগুলো এরকম ভাবে সুন্দর করে আমি পরিষ্কার করে নিচ্ছি, কেননা প্রত্যেক দিন পরিষ্কার হয় না। রান্নাঘরে যেহেতু রান্না করা হয়, প্রচন্ড পরিমাণে নোংরা হয়, তেল চিটে, বিশেষ করে তেল চিটে। তো কাঁচের গ্লাসগুলো সরিয়ে রাখছি, সরিয়ে রেখে আমি এখন সার্ফ দিয়ে সবটা মুছে নেবো। আর প্রথমে সার্ফ দিয়ে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নেব, নিয়ে তারপরে আবার মানে সাদা জল দিয়ে, ভালো জল দিয়ে পরিষ্কার করব। দেখতেই পাচ্ছ, কিন্তু বেসিনের পাশগুলো আমি কিন্তু প্রত্যেকটা দিন মুছি। সাবান দিয়ে যখন আমি বাসন মাজি, তখন আমি সাবান দিয়ে মুছে নিই, ভালো করে ঘষে স্কচ ব্রাইট দিয়ে এটা তুলে নিই, কেননা ওখানটা তো প্রত্যেকটা দিনই নোংরা হয়। আর যত পরিষ্কার রাখা যায় তত ভালো। আমি রুম সব রোজ রোজ পরিষ্কার করতে পারি না ওইভাবে, যে আমার না মনে হয় যেদিন করবো সবটা করবো, নাহলে একটু একটু করে করে লাভ নেই। আর ওপরে যতটা মানে পারা যায় ততটাই আমি করে নিই। তো সেইভাবেই আমি দেখো পরিষ্কার করে নিচ্ছি। আর এই সব কোনাগুলো ভালোই নোংরা হয়েছিল, দেখলে কিন্তু বুঝতে পারবে না। তোমরা দূর থেকে দেখো, দূর থেকে দেখে কিন্তু বুঝতে পারবে না যে এখানটা নোংরা হয়েছে, কিন্তু আমি তো কাছাকাছি আছি, আমি বুঝতে পারছি। আর ওকে কয়েকদিন ধরেই আমি বলছি যে কবে যে আমাদের ঘর, রান্নাঘর এগুলো পরিষ্কার করা হবে। এখনো জানো তো, আমাদের ওপরের যে ঘরটা রয়েছে সেটা এখনো বাকি আছে। এই শুধুমাত্র দুটো ঘরই পরিষ্কার করতে পেরেছি, ওপরে ঘরটা কবে করব জানি না। আর সময় পাবো কিনা তাও জানি না। রবিবার ছাড়া তো ওর সময় হয় না, কেননা রবিবার দিনেই দোকান বন্ধ থাকে, আর ও সেদিনই সবকিছু করতে পারে। তবে আমি ভাবছিলাম, আমার তো রান্না নেই, বৃহস্পতিবার দিনও রান্না নেই, তো সেই কারণে বৃহস্পতিবারে আমি পরিষ্কারটা করে নেবো। আর যদি করি, মানে উপরে ঘরটা পরিষ্কার করব, কেননা দোকানে আমাদের যে খাটটা আছে, আগে তো আমরা দোকানে থাকতাম, তো দোকানের সেই খাটটাকে বাড়িতে নিয়ে আসার প্ল্যান চলছে। কেননা উপরে ঘরে শুলে না একটু হাওয়া পাওয়া যায়। আমাদের এই ঘরগুলো তো জানো তোমরা, যারা আমার ভিডিও দেখো, জানলা নেই, কারণ দেওয়ালে দেওয়ালে বাড়ি, জেঠু কাকুদের সঙ্গে সব। তো সেই কারণে আমাদের বাইরের দিকের কোনো জানলা নেই, তো সেই কারণে খুব অসুবিধা হয়। এক ঘরে যদি এসি নেওয়া হয় তাহলে ভালো, আর যদি এসি না নেওয়া হয় তাহলে মানে প্রচন্ড গরম করে। আর এই দেখো, সার্ফ দিয়ে গ্যাস ওভেনটাও পরিষ্কার করে নিচ্ছে। আমাকে না একটা লিকুইড কিনতে হবে, কি লিকুইড কিনবো আমি বুঝে উঠতে পারছি না, তাই কেনা হচ্ছে না। একটা স্প্রে কিনবো, যেটা আমি ওভেনটা মুছতে পারবো প্রত্যেকটা দিন। এমনি নর্মালি মুছে নিলে না হয় না, মানে পরিষ্কার তো দেখে লাগে, কিন্তু একটু তেল চিটে ভাব থেকেই যায়। একটা স্প্রে পাওয়া যায়, আর রোজ রোজ সার্ফ দিয়ে পরিষ্কার করা যায় না, কেননা সার্ফ দিয়ে পরিষ্কার করতে গেলে এত জল পড়বে, মানে সেখানটা একটু অসুবিধাই হয়। তো দেখো, এই জানলাগুলোকেও মুছে নিচ্ছি, জানলার পাল্লাগুলো, মানে যে কাচের পাল্লাগুলো রয়েছে সেগুলোকেও ভালো করে পরিষ্কার করে মুছে নিচ্ছি। আর ভালো করে ধুয়েও নেবো। আজকে যেহেতু সব ধোয়াধুয়ি করছি, তাই ধোয়াধুয়ি করেই মুছে নিচ্ছি সার্ফ দিয়ে। আর এই দেখো র্যাকগুলো, এই র্যাকগুলোতে না আমি জিনিসপত্র রাখতে পারতাম না। আমরা তো বহুত দিন হলো বাড়িতে থাকতাম না, তো সেই কারণে বাড়িতে মানে সেরকমভাবে নজর দেওয়া হতো না। প্রচণ্ড আরশোলা হয়ে গেছিলো, সেই আরশোলা স্প্রে তো ও দিয়েইছে, দিয়ে আরশোলাগুলোকে মেরেছে। মারার পরে তারপরে আমি এগুলো পরিষ্কার করছি। প্রথমে একদিন পরিষ্কার করেছিলাম, এসেই বাড়িতে যেদিন থেকে থাকতে এসেছিলাম, তারপরে দেখছি আরশোলার পটিতে পুরো ভর্তি হয়ে গিয়েছিল, যার কারণে আমি আর নিচেতে কোনো জিনিস রাখতাম না। ভেবেছিলাম আরশোলা সব মরলে তবে আমি জিনিসপত্র রাখবো, তারপরে আরশোলাগুলো চলে যেতে, মরে যেতে মানে কি বলে না ওইটা, কালাহিটটা দিয়েছিল। তো তারপর আমি এগুলো আজকে পরিষ্কার করছি। এখানে কোনো জিনিস রাখতাম না, যেগুলো রাখতাম সেগুলো ইউজ করতাম না, ব্যবহার না করা জিনিস রাখতাম। আর তো এখানগুলো আমি এখন, এখানটা মশলাগুলো থাকতো এই দিকটাতে, আর এক দিকটা যেটা, সেখানে জিনিসপত্রগুলো সব থাকতো, বাসন টাসন রাখার। আর র্যাকগুলো কাজে যদি নাই লাগবে, তাহলে আর র্যাকগুলো করে কি লাভ হয়েছে বলো। তো সেই কারণে আজকে খুব সুন্দর করে সব পরিষ্কার করে দিচ্ছি। আর আমার বর এই যে ঘরটা পুরো পরিষ্কার করে দিয়েছে। টিভিটা তো দেখতাম, কদিন ধরে টিভি দেখতাম, রিচার্জ করতাম টিভিতে, এখন আর না টিভিটা রিচার্জ করি না। কেন জানো? একটা মাত্র সিরিয়াল দেখি, জাস্ট একটা সিরিয়াল।
আর ওই একটা সিরিয়ালের জন্য মাস গেলে 240 টাকা 50 টাকা করে দিয়ে রিচার্জ করা কোনো মানে হয় না, শুধু শুধু বেকার পড়ে থাকে সারাটা দিন টিভিটা। ফোনেতেই আমরা ধরো এখনকার মানুষ কি ফোনই ঘেটে ঘেটেই সময় চলে যায়, টিভি দেখার সময় কোথায়। তো সেই কারণে এবছর এই মাসে আর রিচার্জ করিনি, 2 মাস পর পর রিচার্জ করলাম বাড়িতে যাওয়ার পর থেকে, কিন্তু তারপর আজ থেকে এরপর থেকে রিচার্জ করলাম না, ভাবলাম যে দরকার নেই, থাক দেখি না যখন রিচার্জ করে লাভ নেই। আর এদিকে দেখো যে সমস্ত বাসনগুলো বেসিনে ছিল সেই বাসনগুলো এখন মেজে নিচ্ছে, আর যে বাসনগুলো তোমার ওই নিচে ছিল যেগুলো ব্যবহার হয় না বললাম সেই বাসনগুলোকেও মেজে নিচ্ছি ভালো করে। আর আমার অনেক জিনিসপত্র আছে যেগুলো আমি ইউজ করতেই পারি না, আর তার থেকে বড় কথা অনেক জিনিস তো দোকানেই পড়ে আছে, দোকানে যখন এসছিলাম তখন দোকানে সব নিয়ে এসছিলাম, আবার বাড়ি গেছি বাড়িতে কিছু নিয়ে গেছি, কিছু দোকানে রয়ে গেছে, সেরকমই ব্যাপার। তো চলো এখন এই সমস্ত বাসনগুলোকে ভালো করে মেজে নিই। আর এই বাসন মাজার ভিডিও আমি মানে এইরকমভাবে কাজ করার ভিডিও খুব একটা শেয়ার করি না, তবে আজকে ভাবলাম না, আজকে যখন আমি সবকিছু পরিষ্কার করছি তো শেয়ার করি না। তবে ভেবো না আমি একা একা কাজ করছি, আমার বড় কিন্তু পাশের ঘরে করছে, দুদিকে ক্যামেরা করা তো সম্ভব হচ্ছে না, তাই এদিকটা আমি যেটা করছি আমি তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, ও যখন কাজ করছিল ওকেও আমি কিছুটা দেখিয়েছি যে ও এই করছে। আর প্রচুর বাসন জমে গেছিল বেসিনে, তো সেই বাসনগুলোকে আগে ওপরটায় তুলে রাখলাম, রেখে তারপর এক এক করে মাজছি। সংসারে কাজ কিন্তু প্রচুর থাকে, আমরা যদি খুঁটে বের করে করে কাজ করি না প্রচুর কাজ হয় প্রচুর, কিন্তু কি বলতো আলসেমি কুড়েমি যাই বলো সব কিছুতে কাজ করি না, সবসময় সব কাজ করা করা হয়ে ওঠে না। দেখো এই যেটা দেখতে পাচ্ছ এটা আমি কিনেছিলাম অনেক দিন আগে, এটা কাঠের, তো সবজি টবজি কাটার জন্য কিনেছিলাম, চপার বোর্ড যেটা বলে। তো এটাকেও ইউজ করা হয় না, এটাও পড়ে থেকে একদিন যেন দেখছি সেই ঘুণ ধরা মতো হয়ে গেছে। তো তারপরে আমি কি করব, আর ব্যবহার করতাম না, ভাবতাম রোজের আমি মাজা ধোয়া করে রাখবো, আবার দেখবো সেরকম নোংরা হয়ে গেছে। কিন্তু এবার এসে দেখছি বেশ ভালোই আছে, আর কিছু নোংরা টোংরা হয়নি। আর এই দেখো বোর্ডটা কিন্তু খুব সুন্দর দেখতে ছিল, আমি নিজে পছন্দ করে কিনেছিলাম, সত্যি খুব ভালো ছিল। আর এখনো আছে। এখন আমি আমি কি জানো তো মানে সবজি যে কাটবো আমি ছুরিতে কেটে অভ্যস্ত নই, আমি বেশ বসে বটি নিয়ে সুন্দর করে কাটবো, আমার কাটিংগুলো খুব ভালো হয়। আমি যদি ছুরিতে কাটতে যাই আমি পারি না, তারপরে হাত কেটে যাওয়ার একটা ভয় থাকে, তো সেই কারণে আর আমি সেইভাবে করিও না। ওই নামেই কেনা আছে, হয়তো কোনো কারণে একটা পেঁয়াজ কাটলাম, দুটো লঙ্কা কুচোলাম, এই সবগুলো আমি টুকটাক জিনিসগুলো করি। তাও আমি ওই আমার যে টেবিল আছে এই দেখো টেবিলটার উপরে, মানে যেখানে রান্না করা হয় গ্যাস ওভেন রাখা আছে এই টেবিলের ওপরে রেখেই কেটে নিই, কেন পরিষ্কার জায়গা তো, আমাকে আর নতুন করে চপার বোর্ড নামিয়ে ছুরি দিয়ে কাটতে লাগে না, কারণ এর ওপরে রেখেই কাটা হয়ে যায় সুন্দরভাবে। তো সব বাসনগুলো দেখো মেজে ধুয়ে নিলাম, ধুয়ে বেসিনটাও ধুয়ে নিয়েছি। আর ইন্ডাকশানটা রেখে দিচ্ছি, ইন্ডাকশানে তো আর কিছু করা হয় না। ভেবেছিলাম সেদিন গ্যাসটা শেষ হয়ে যেতে ইন্ডাকশানে করবো, কিন্তু আমার ভাতটা আমি স্টিলের হাঁড়ি তো নয়, তার কারণে ইন্ডাকশানে করতে পারিনি। আবার আমার বরকে বললাম গ্যাস এনে দিতে, তো ও গ্যাস ওভেনটা এনে দিল, নাহলে ভেবেছিলাম যে কিছুটা সময়ের জন্য একটা অন্তত রান্না করে নিই, বা তারপরে দেখলাম যে না আমি করতেই পারবো না, আমার স্টিলের জিনিস ছাড়া তো ইন্ডাকশানে বসবে না, তো সেই কারণে হয়ে ওঠেনি। তরকারি করতে চাইলে হয়ে যেত, কেন স্টিলের কড়াই ছিল। আর যে সমস্ত এইসব জিনিসগুলো ফ্রাইং প্যান, আরও যে সমস্ত কড়াইগুলো ননস্টিকের আছে ওগুলো সব ইন্ডাকশানে কাজ করে, তো সে কারণে ওইগুলো দিয়ে করা যেত, কিন্তু ভাতটা হতো না, সেই কারণে আমার গ্যাস আনতেই হতো, যখন এলো ওকে এনে দিতেই বললাম, ও এনে দিল, তারপরে রান্না বান্না হলো। আর সমস্ত দেখো গুছিয়ে নিচ্ছি সব কিছু, যেখানে যা জিনিস ছিল সমস্ত জিনিস সেখানে করে দিচ্ছি, বাসন টাসনগুলো। সবটা তো আর হয়তো শেয়ার করা হয়ে ওঠেনি, তো যতটা পেরেছি ততটা শেয়ার করেছি। আর জলের বালতিগুলোও নিচে নামানো ছিল, সব তুলে দিয়েছি। হ্যাঁ, তবে নিচের র্যাকগুলো দু একটা র্যাক আছে যেগুলো আমার বর পরিষ্কার করবে, আমি নয়, ওখানটা ও বলেছে আমি করে দেবো ভালো করে ঘষে। বেসিনের নিচেটা, বিশেষ করে বেসিনের নিচেটা ওইখানটা খুব নোংরা হয়েছে, আর ওখানটা এমন নোংরা হয়েছে ওখানটা আমি পরিষ্কার করতে গেলে না আমি 12টা বাজিয়ে ফেলবো, সব কিছু পাইপ টাইপগুলো রয়েছে তো, সেই কারণে ও সুন্দর করে খুলে পাইপ খুলে ওখানটা পরিষ্কার করে দেবে, তো ওর জন্য ওটা রেখে দিয়েছি। ওটা হয়তো আমি আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তবে ও প্রচুর কাজ করেছে, আমি কেন বলবো না, বলে দিচ্ছি তোমাদেরকে। এই দেখো এখন ঘরে এলাম, ও কি করছে দেখতে, ও দেখছে আল্লা টাল্লা সরিয়ে সব গোছাগুছি করে এগুলো সব মোছামুছি করছে, তো সেটাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। এই দেখো দেখতে পাচ্ছ সব জানলা টানলাগুলো সব ঝাড়াঝাড়ি ও নিজে হাতেই করছে, আমাকে ডাকেনি, আমি যেমন ওকে ডাকিনি ও তেমন আমাকেও ডাকেনি। চলো এবার দেখিয়ে দিই কেমন কি পরিষ্কার করেছি, সমস্তটা একটু দেখে নাও, ঘুরে ঘুরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। রান্নাঘরটা খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি, ডাইনিং টেবিলটা একটু সাইডে করে দিয়েছি একদম দেয়াল ঘেঁষে। আর এই দেখো সমস্ত বাসন, ওই দেখো এই জাস্ট ফ্যানটা ওখানটাও ভালো করে সার্ফ দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছিলাম, আর ও কিন্তু মোছামুছিগুলো সব করে দিয়েছে। আর বেসিনের তলাটা ও ভালো করে পরিষ্কার করে দিয়েছে, এখানটা প্রচুর নোংরা ছিল, এই পাইপটা কেটে কিছুটা বাদ দিতে হয়েছে, পাইপটা নষ্ট হয়ে গিয়েছিল। তো সব কিছু একদম ওকে রয়েছে, চলো এবার ঘরে নিয়ে যাই।
এই দেখো আমার ঘরটা দেখো কত সুন্দর করে পরিষ্কার করা হয়ে গেছে। হ্যাঁ, আমার যেমন ঘর এটাই আমার কাছে সুন্দর। না, ঘর আমার রং করা নয়, পুট্টি করা রয়েছে সাদা, তো সেটা ভালোই লাগে, আমার খুব পছন্দ। তবে সময় সুযোগ হলে অবশ্যই রং করিয়ে নেব। বিছানায় এখনো বেড কভার পাতা হয়নি। তো চলো, এই চেয়ার টুলটা উপরে তোলা ছিল, টুলটাকে নামিয়ে রাখি। আর সমস্ত কিছু সুন্দর করে ও বাগিয়ে গুছিয়ে দিয়ে বাড়ি থেকে চলে গেছে, ও দোকানে গেছে, ও গেছে স্নান করবে, দোকানেই করবে, এখানে করবে না বললো। এখানে করতে গেলে অনেক দেরি হয়ে যাবে, আমার কাছাকাছি আছে, অনেক কিছু কাজ আছে, ও দোকানে চলে গেল। এই দেখো বাইরে বারান্দাটা, সিঁড়িটা, সিঁড়িটা আমি ধুয়ে দিয়েছি ওপর থেকে সবকিছু, আর বারান্দাটা ঘরটা মুছে দিয়েছি। কিন্তু রান্না বান্না তো করিনি, কি খাবো, তাই চলে এলাম হোটেলে খাওয়া দাওয়া করতে। ওই নিয়ে এসছে, বললো এখানেই খাওয়া দাওয়া করব। তো চলে এলাম, ঘরে পরা জামা পরেই এসেছি, আর ভালোভাবে রেডি হয়ে আসিনি, কেননা প্রচন্ড খিদে পেয়েছে, তাড়াহুড়ো করে বেরিয়ে এসেছি নর্মাল ভাবে। তবে একটা ঘটনা ঘটেছে, জামাটা একটু ছিঁড়ে গিয়েছিল একটা গাড়িতে, মানে আমাদের গাড়িটাতে লেগে। আর এদিকে ভাত, ডাল, দুরকম সবজি, বেগুনি, পাঁপড় ভাজা, চাটনি, লেবু, আর ছিল সাথে মাছ। তো এই হচ্ছে স্যালাড, আমাদের এই মেনু। খাওয়া দাওয়া করে এখন বাড়ি চলে যাচ্ছি। দেখো তোমাদেরকে একটু শেয়ার করলাম, রাস্তা দিয়ে যাচ্ছি, আর বাড়িতে গিয়ে মনে পড়লো একটু কোল্ড ড্রিঙ্কস আনতে হবে, ওকে আবার পাঠিয়েছিলাম কোল্ড ড্রিঙ্কস আনতে। এই দেখো কোল্ড ড্রিঙ্কস, এটা হচ্ছে থামস আপ। থামস আপটা আমার খেতে বেশ এখন ভালোই লাগে। তো ও খেলো, ওর খাওয়া হয়ে গেছে, তারপরে আমি খেলাম। তো ওকে আমি সেটাই বললাম যে থামস আপটা খেয়েও, জানো তো আমার না সেই থামস আপ খাওয়ার পর একটা ঢেকুর ওঠে না, বেশ ভালো লাগে। কিন্তু আজকে কি জানি ঢেকুরটা উঠলো না, তার জন্য কেমন একটা লাগছিল, মানে মনে হচ্ছিল বেশ ঢেকুরটা উঠবে, আমার বেশ একটা ভালো ফিল হবে। আমার এই জিনিসটা খুব মনে হয়। তোমাদের কার কার এরকম মনে হয় আমাকে একটু কমেন্ট করে জানিও তো। আর হ্যাঁ, ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে বলো। আমাদের ছোট্ট ঘর, ছোট্টভাবে ছোট্ট সংসার, তো গুছিয়ে নিয়েছি সুন্দর করে, গুছিয়ে কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও, সমস্তটা কমেন্ট করো। তো দুপুরবেলা তো যা হোক মা হোক করে খাওয়া দাওয়া হয়ে গেল, এবার ঘুম থেকে উঠে বিকেলবেলা আবারও গোছাগুছি করতে বসেছে। এটা হচ্ছে শোকেসের ভিতরটা, শোকেসের ভিতরে কাঁচের কিছু জিনিস আছে, তো সেগুলো একটু গুছিয়ে বাগিয়ে রাখবে। আর এদিকে আমি চা বসিয়ে দিয়েছি, দুধ চা করছি, এলাচ দিয়েছি একটু, খুব সুন্দর টেস্ট লাগে এলাচ দিয়ে চাটা করলে, তো সেই কারণে একটু ছোট এলাচ দিয়ে নিয়েছি। আজকের চাটা দারুণ টেস্ট হয়েছিল, আর আমার সত্যি এরকম করে চা খেতে খুব ভালো লাগে। তাড়াহুড়োতে কোনোদিনই হয়ে ওঠে না, আজকে কি মন গেল, আজকে যখন বাড়িতে আছি, তো চলো দুধ চা করছি যখন, একটু এলাচ দিয়ে সুন্দর করে করি। এদিকে সোনাইকে ফোন করে করে যে সোনাইকে বলবো আসা, মানে একটু মাংস কিনে এনে দিতে, ও পারে, ও দোকানে যায় তো। আর মামার দোকান, একটা মামা হয় আর কি, ওর জন্য বলবো বলে ও তো ফোন ধরে না। তারপর কি করব, আমার বরকেই পাঠালাম যে একটু মাংস আনতে। তো ও গিয়েছিল মাংস আনতে, মাংস নিয়ে এসেছে। আর এদিকে দেখো আমি রান্না চাপিয়েও দিয়েছি, ও যখন মাংস আনতে গিয়েছিল তখন আমি পেঁয়াজ আদা রসুন সব কেটে নিয়েছি। আর একটু চা ওখানে রয়ে গেছে বাটির মধ্যে, সবটা খাওয়া হয়নি। এদিকে মাংস এই দেখো এনে রেখে দিয়েছে, আমি ওদিকে পেঁয়াজটা ভাজছি। আর এখন আমি ধুয়ে নেবো মাংসটাকে। আর একটু চিকেন কষা করব, আর রুটি করব, রাত্রেবেলা রুটি করব, কেন রুটি দিয়েই মাংস খাবো। যদি ভাত না খেতাম দুপুরবেলা, তাহলে ভাত করতাম, যেহেতু ভাত খেয়েছি, আর দুবার ভাত আমরা খাই না, আমরা একবারই ভাত খাই প্রত্যেক দিন। তো সেই কারণে, আর ওরও ভালো লাগে না, ও আগে দুবার ভাত খেতে ভালোবাসতো, এখন আর একদম ভালোবাসে না। আগে রাতে ভাত না পেলে বলতো হ্যাঁ ভাত নেই, ভাত নেই, মানে সকালে ভাত থাকলেও ও খেয়ে নিত, কিন্তু এখন ভাত থাকলেও ও খেতে চায় না। তো সেই কারণে রুটি করব। এই দেখো মাংস কষা করব আর সাথে রুটি। আর মা, বাড়িতে মাকে ফোন করলাম, মা বললো তালের রুটি করেছে। তো সেই কারণে সোনাই তো তালের রুটি খেতে চায় না, ওর যখন যেমন মর্জি আর কি, কখনো খেতে চায় কখনো খেতে চায় না। তো সেই কারণে ও সোনাইকে জিজ্ঞাসা করলাম যে আমি তো প্লেন রুটি করবো, তাহলে খাবে কিনা। ও বললো হ্যাঁ আমি খাবো, আমি তো মাংস তো দেবোই। তো এই দেখো এখানে মাংসর জন্য পেঁয়াজটা প্রায় অলরেডি ভাজা মানে হয়ে এসেছে, আর এদিকে মাংসটা ধুয়ে ভালো করে জলটা ছড়তে দিয়েছি। আর একটু চা যেটা ছিল ওটা আরেকবার গরম করে নিলাম। এদিকে মশলাটা বাটা হয়ে গেছে, আদা রসুন টমেটো একসাথে বেটে নিয়েছি। আর লাল লাল করে মাংসটা কষা করব, কেননা একটু ঝোল ঝোল রাখবো, কেননা না হলে ওরা ঝোল খেতে ভালোবাসে। আলু দিইনি আজকে মাংসয়, শুধু কষা মাংস, মশলা দিয়ে কষানো মাংস। আর সত্যি টেস্টটা হেভি হয়েছিল জানো তো, মাংসটা রান্নাটা খুব সুন্দর হয়েছিল। আর সোনাই তো নিয়ে যেতেই বলে আমি খাবো, এই দেখো বাটি নিয়ে চলে এসছে, বলছে আমাকে আগে বাটিতে তুমি মাংস দাও আমি খাই। আমি বলছি রুটি দিয়ে খেতে, বলছে না আমি এখনই খাবো। তারপর গরমটাকেই যা হোক করে খুললাম, ওর আবার ওপর থেকে বলছে যে তেল তেলটা ভাসছে আমাকে ওইটা দাও, ওর এটা খুব পছন্দ। তো ওকে দিয়ে আমরা বেরোলাম, একটু তারকেশ্বরে কিছু কেনাকাটার ছিল। তো ভিডিওটা আর বেশি বড় করিনি জানো তো, এখানেই শেষ করে দিয়েছি। আর এখানটা পার হতে না প্রচন্ড কষ্ট, এখানে গেট পড়ে, আর গেট পড়লেই ভিড় হয়। তো সে কারণে দাঁড়িয়ে আছি, চলো এখন যাব একটুখানি মানে ওদিকে ঘুরতে যাব, বাস স্ট্যান্ডের দিকেই যাব, গিয়ে তারপরে কাজ আছে, একটু কাজ মিটিয়ে তারপর বাড়ি যাব। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা ভিডিও।